ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আমি আবার আপনাদের সামনে আর একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে তো আমি পনিরের একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, তা আমি ভাবলাম যে এই পনিরের সাথে এই পোলাও কিন্তু খুব ভালো যাবে। তো আমি খুবই সাধারণভাবে একটা ঝরঝরে পোলাও করেছি, আপনারা সেই রেসিপিটা দেখে নিন। এখানে আমি গোবিন্দভোগ চাল এরকম ছোট গ্লাসের 2 গ্লাস মতন নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে এই ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কিশমিশ, কাজু, আর মশলার মধ্যে নিয়েছি হলুদ আন্দাজ করে, লঙ্কার গুঁড়ো খুবই কম নিয়েছি, ছোট চামচেরও হাফ চামচ মতন। আর নিয়েছি এখানে জিরে গুঁড়ো, সেটাও আমি হাফ চামচের থেকে একটু বেশি, পুরোপুরি 1 চামচ নিয়ে নিই। আর এদিকে নিয়েছি হচ্ছে 2টো তেজপাতা, একটা আদার টুকরো, এলাচ, দারচিনি, চিনি এবং নুন। আর লাগবে আমার এখানে ঘি আর সাদা তেল। চালটার আমার পুরোপুরি জল ঝরে গেছে, এবার এটা একটা আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এতে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2টো তেজপাতা, এখানে যে আমি এলাচ এবং দারচিনি নিয়েছিলাম একটু হালকা থেতো করে নিয়েছি সেটা দিচ্ছি। এখানে আমি কিছু কাজু বাদাম, এই আদার টুকরোটা আমি একটু গ্রেট করে নেব। এবার এতে অ্যাড করছি আমি এই চামচের মাপের 2 চামচ মতন চিনি। আর এখানে নুন অ্যাড করছি আমি। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, আমি এখানে দিচ্ছি চায়ের যে চামচ হয় সেই চামচের একদম লেপা চামচ মতো। আর অ্যাড করছি আমি এতে 1 টেবিল চামচ সাদা তেল। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার এটাকে আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে গ্লাস দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম, ওখানে আমার 2 গ্লাস চাল ছিল, এখানে আমি 4 গ্লাস জল নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 গ্লাস জল নিলাম, আর একটু সামান্য নেব, খুবই কম, এরকম আমি একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 3টে এলাচ, অল্প দারচিনি আর লবঙ্গ এই জলটার মধ্যে দিচ্ছি। আর দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি 1 চামচ মতন ঘি। এবার গ্যাসটাকে আমি ধরিয়ে নিচ্ছি, নিয়ে এতে বসিয়ে দিচ্ছি এই জলটা, ঢেকে দেব। আর এই ঢাকনির মধ্যে যে একটা ফুটো ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি। এবার জলটাকে আমি এখানে ফুটতে দেবো। এদিকে পাশের গ্যাসটাও আমি ধরিয়ে নিচ্ছি, এতে বসিয়ে দিচ্ছি আমি একটা ননস্টিক ফ্রাইং প্যান। ননস্টিক না হলেও হবে, কড়াইয়েতেও চলবে কড়াটা, রান্নাটা। এবার এতে অ্যাড করছি আমি বড় চামচের 1 চামচ মতন রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গিয়েছে, এতে আমি হাফ চামচ মতন অ্যাড করছি ঘি। এতে দিয়ে দিচ্ছি 2-3টা মতন এলাচ এবং দারচিনি থেতো করে নেওয়া, নিয়ে আমি একটু নেড়ে নেব। এলাচ এবং দারচিনিটার একটা খুব সুন্দর অ্যারোমা বেরিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে অ্যাড করছি আমি যে চালটা মেখে রেখেছিলাম সেটা। এদিকে আমার জলটাও কিন্তু ফুটে গেছে। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তাই আমি মোবাইলে টর্চ জ্বালিয়ে রান্নাটা করছি। এখানে আমি চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমি চালটাকে 2 মিনিট মতন ভেজে নিলাম। এবার যে পাশের গ্যাসে আমি জলটা গরম করেছিলাম, ফুটিয়ে নিয়েছি আর কি, সেই জলটার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এবার আমি গ্যাসের উপর এটাকে বসিয়ে দেব। প্রথমে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে পুরোপুরিভাবে।
জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি কিশমিশগুলো, দিয়ে আমি খুব হালকা হাতে একটু নেড়ে দেব। হালকা হাতে না নেড়ে দিলে চালগুলো কিন্তু ভেঙে যাবে। আমি আবার ঢাকা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিচ্ছি। এবার এই দুদিকে প্যানটা ধরে ঢাকনিটাকে একটু চেপে নিতে হবে সাবধানে, তারপরে একটু এরকম করে ঝাঁকিয়ে এটা নাড়াতে হবে। এটাই হচ্ছে পোলাও করার নিয়ম। পোলাও কখনো খুন্তি বা হাতা দিয়ে নেড়ে করতে হয় না, তাহলে চালগুলো ভেঙে গেলে কিন্তু একদম বাজে হয়ে যাবে এগুলো। এই যে আমি ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি আবার এই সিম আছে কিন্তু আমার গ্যাস একদম, এতে আমি আবার একটু সময় বসিয়ে রাখবো। আমি যে একবার দেখালাম ঝাঁকিয়ে দিয়েছিলাম, আমি আবার দেখাচ্ছি। এভাবে ঝাঁকিয়ে নিতে হবে কিন্তু একটু পর পরে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আমার কিন্তু এটা রান্না করতে 4 থেকে 5 মিনিট মাত্র সময় লাগলো, সব কিছু দিয়ে জল ফুটানো, তারপরে চালটা ভাজা এবং এই পোলাও তৈরি হয়ে যাওয়া, পুরোটাই কিন্তু আমার 5 মিনিট মতন লাগলো। এবার আমি এটাকে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কিন্তু চাল সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে তারপরে এটা সার্ভ করব। এবার পোলাও আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখুন পোলাওটা কেমন ঝরঝরা হয়েছে এবং একটা চালও কিন্তু গলে যায়নি। আমি আপনাদের সামনের থেকে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে আর একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।